শুরুতে জানিয়ে দেব, ইসরায়েলের বিরুদ্ধে এবার কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি করছে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী। জানিয়ে দেব নেতানিয়াহুর বাসভবনের সামনে জিম্মিদের পরিবারের বিক্ষোভ। এরপরে রয়েছে ইসরায়েল আর কোনো হামলা চালাবে না, কাতারে পিছু হটছে ডোনাল্ড ট্রাম্প। সর্বশেষ জানিয়ে দেব, রাশিয়া ও বেলারুশের সামরিক মহড়ায় হঠাৎ করেই হাজির মার্কিন কর্মকর্তা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ইসরায়েলের বিরুদ্ধে এবার কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে মালয়েশিয়া। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিম দোহায় অনুষ্ঠিত আরব ইসলামিক জরুরি সম্মেলনে বলেছেন, গাজায় পুনরায় আক্রমণ বন্ধ করতে বিশ্বকে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক এবং বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করে চাপ সৃষ্টি করতে হবে। তিনি জোর দিয়ে বলেছেন, কেবল নিন্দা ঘোষণায় গাজার উপর ইসরায়েলি আক্রমণ থামানো যাবে না, বরং ফিলিস্তিনি মুক্ত করা সম্ভব নয়। আমাদের চোখের সামনে গাজা ধ্বংস হয়ে যাচ্ছে, পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে, হাসপাতাল ভেঙে পড়েছে, শিশুরা ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে। প্রধানমন্ত্রী বলেছেন, পশ্চিম তীরে লুণ্ঠনের ঔপনিবেশিক রাজনীতি অব্যাহত। তাদের নিষ্ঠুরতা লেবানন, সিরিয়া, ইয়েমেন এবং ইরাক পর্যন্ত ছড়িয়ে পড়েছে। এমনকি ইরানের উপর আক্রমণের খবরও রয়েছে। তিনি এসবকেই আন্তর্জাতিক সভ্যতার প্রতি চরম অবজ্ঞা হিসেবে বর্ণনা করেছেন। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দোহায় ইসরায়েলি বিমান হামলার তীব্র নিন্দা জানিয়েছেন এবং তিনি আন্তর্জাতিক সম্প্রদায়কে বলিষ্ঠভাবে একত্রিত হয়ে উপযুক্ত বাধ্যতামূলক ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন। এদিকে নেতানিয়াহুর বাসভবনের সামনে জিম্মিদের পরিবারের বিক্ষোভ। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বাসভবনের সামনে বিক্ষোভ করছেন ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের হাতে জিম্মি থাকা ইসরায়েলি পরিবার এবং সমর্থকরা। তারা বলেছেন, গাজায় ইসরায়েলের স্থল অভিযান তাদের প্রিয়জনদের জীবনের ঝুঁকি বাড়াচ্ছে। টাইমস অব ইসরায়েল জানিয়েছে, বর্তমানে মাতান জানগাউকার এবং মাতান অ্যাংরিয়েস্ট এর মা বাবা বর্তমানে নেতানিয়াহুর বাসভবনের বাইরে অবস্থান করছেন। হোস্টেজ অ্যান্ড মিসিং ফ্যামিলিজ ফোরাম এক বিবৃতিতে বলেছেন, গাজা সিটিতে চালানো বড় সামরিক অভিযানের খবর পরিবারগুলো গভীর উদ্বেগের সঙ্গে গ্রহণ করছেন। তারা বলেছেন, গাজা সিটি অনেক জীবিত বন্দী রয়েছেন। প্রধানমন্ত্রী নেতানিয়াহু ইচ্ছাকৃতভাবে রাজনৈতিক স্বার্থে তাদের উৎসর্গ করার সিদ্ধান্ত নিচ্ছেন, যা প্রধানমন্ত্রী এবং নিরাপত্তা প্রতিষ্ঠানের মূল্যায়নের সম্পূর্ণ উপেক্ষা করছে। এর আগে ইসরায়েলি প্রধানমন্ত্রী বলেন, হামাস যেখানেই আছে ইসরায়েল সেখানেই হামলা চালাবে। 15 সেপ্টেম্বর জেরুজালেমে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে বৈঠকের শেষে যৌথ সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন তিনি। সোমবার কাতারের হামলা নিয়ে নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করেন মার্কো রুবিও। বৈঠকে মার্কো রুবিওর ওই হামলার কারণে গাজায় যুদ্ধবিরতির প্রচেষ্টা অব্যাহত হওয়ার শঙ্কা প্রকাশ করেছেন। সেই সঙ্গে তিনি জানিয়েছেন, ইসরায়েলের এমন আচরণে উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র। নেতানিয়াহুর পশ্চিম জেরুজালেমের অফিসে 2 ঘণ্টার বৈঠকের পর যৌথ সংবাদ সম্মেলনে ইসরায়েলের প্রধানমন্ত্রী বলেন, দুই দেশ একসঙ্গে কাজ করবে এবং একে অপরকে রক্ষা করবে। তিনি বলেন, মার্কো রুবিওর সফর স্পষ্ট বার্তা যে সন্ত্রাসের মুখে যুক্তরাষ্ট্র ইসরায়েলের আশেপাশে দাঁড়িয়েছে। নেতানিয়াহু কাতারের হামলার বিষয়ে সমালোচনার দিকে ইঙ্গিত করে বলেন, যারা ইসরায়েলের নিন্দা করছে তাদের মধ্যে অসংখ্য দ্বিমুখতা রয়েছে। তিনি পুনরায় বলেন, হামাস যেখানেই আছে ইসরায়েল সেখানেই হামলা চালাবে। এদিকে ইসরায়েল আর কোনো হামলা চালাবে না কাতারে, ভয়ে কাঁপছে ট্রাম্প। দোহায় হামাস নেতাদের লক্ষ্য করে ইসরায়েলের সাম্প্রতিক হামলার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইসরায়েল কাতারে আর কোনো হামলা চালাবে না, তবে হামাস নেতাদের বিরুদ্ধে অন্য ধরনের পদক্ষেপ নিতে পারে ইসরায়েল। সোমবার হোয়াইট হাউসের সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, অনেকেই জানেন না কাতার আমাদের কতটা ভালো বন্ধু। তারা ইসরায়েল ও কাতারে আর আঘাত করবে না, তবে হয়তো হামাসের নেতাদের পিছু নেবেন। গত 9 সেপ্টেম্বর কাতারের রাজধানী দোহায় অবস্থানরত হামাসের শীর্ষ নেতাদের লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইসরায়েল। হামলার সময় হামাসের রাজনৈতিক শাখার কয়েকজন শীর্ষ নেতা কাতারে অবস্থান করছিলেন। ট্রাম্পের বক্তব্য কিছুটা অস্পষ্ট হলেও বিশ্লেষকদের মতে এর মাধ্যমে তিনি ইঙ্গিত দিয়েছেন যে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু কাতারে সরাসরি হামলা না চালিয়ে বিকল্প উপায়ে হামাসের নেতাদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে পারেন। এর আগে যুক্তরাষ্ট্র ভিত্তিক সংবাদ মাধ্যম অক্সিওস জানিয়েছে, দোহায় হামলার আগে নেতানিয়াহু ব্যক্তিগতভাবে ট্রাম্পকে বিষয়টি জানিয়েছিলেন, তবে ট্রাম্প এই দাবি অস্বীকার করে বলেন, আমি এই হামলার খবর আপনাদের মতো করেই জেনেছি। হোয়াইট হাউসের পক্ষ থেকে জানানো হয়েছে, ইসরায়েলি ক্ষেপণাস্ত্র আকাশে ওড়ার পর
মার্কিন সামরিক বাহিনী প্রশাসনকে বিষয়টি জানিয়েছিলেন। ফলে ট্রাম্পের প্রতিক্রিয়া জানানোর সুযোগ ছিল না। ইসরায়েলের এই হামলার তীব্র প্রতিক্রিয়া দেখা গেছে মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে। হামলার পরদিনই সোমবার দোহায় অনুষ্ঠিত আরব ও ইসলামিক দেশগুলোর জরুরি সম্মেলনে প্রায় ৬০ দেশের প্রতিনিধি অংশগ্রহণ করেন। বৈঠকে নেতারা ইসরায়েলের কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছেন এবং সতর্ক করে বলেছেন, ইসরায়েলের হামলা গোটা অঞ্চলের জন্য ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে। তারা আঞ্চলিক ঐক্য এবং সম্মিলিত প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। এদিকে রাশিয়া বেলারুশের সামরিক মহড়ায় হঠাৎ করেই হাজির মার্কিন কর্মকর্তারা। রাশিয়া ও বেলারুশের যৌথ সামরিক মহড়া দেখতে হঠাৎ করেই বেলারুশে হাজির হয়েছেন যুক্তরাষ্ট্রের সামরিক কর্মকর্তারা। মার্কিন উপস্থিতিকে অবাক করে দেওয়ার মতো বলে উল্লেখ করেছেন বেলারুশের প্রতিরক্ষা মন্ত্রী। যদিও দেশটির প্রতিরক্ষা মন্ত্রী ভিক্টর জানিয়েছেন, নিজেদের আগ্রহের কোনো বিষয় দেখতে পারেন মার্কিন কর্মকর্তারা। সোমবার যুক্তরাষ্ট্রের সেনা কর্মকর্তা বেলারুশে অনুষ্ঠিত রাশিয়া ও বেলারুশের যৌথ সামরিক মহড়া জাপাত ২০২৫ পর্যবেক্ষণ করছেন। রাশিয়া ও বেলারুশ উভয় দেশের সামরিক প্রশিক্ষণ মাঠে এই মহড়া শুরু হয়েছে গত শুক্রবার। বেলারুশের প্রতিরক্ষামন্ত্রী ভিক্টর জানিয়েছেন, মার্কিন কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেছেন, আপনারা যেটা আগ্রহের সাথে দেখতে পারেন সেটা দেখতে চান, যান, মানুষের সঙ্গে কথা বলুন, সবকিছুই উন্মুক্ত। বেলারুশের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছেন, কে ভাবতে পারত যে জাপাত ২০২৫ আরেকটি মহড়ার দিনে সকালে এভাবে শুরু হবে। বিবৃতিতে আরও বলা হয়, ২০২৩ সালের প্রতিনিধিরা মহড়ায় উপস্থিত ছিলেন, যার মধ্যে ন্যাটো সদস্য তুরস্ক ও হাঙ্গেরি এবং যুক্তরাষ্ট্রের ২ মার্কিন সেনা কর্মকর্তা উল্লেখযোগ্য। প্রতিরক্ষা মন্ত্রণালয় প্রকাশিত এক ভিডিওতে দেখা যায়, মার্কিন ২ কর্মকর্তা প্রতিরক্ষামন্ত্রী ক্রেনিনকে ধন্যবাদ জানিয়ে করমর্দন করছেন, যদিও তারা সাংবাদিকদের সঙ্গে কথা বলেননি। যুক্তরাষ্ট্র ও বেলারুশের মধ্যে সম্পর্ক উন্নতভাবে উষ্ণ হচ্ছে। এই সামরিক মহড়া মার্কিন কর্মকর্তাদের উপস্থিতি এমনটাই ইঙ্গিত দিচ্ছে। যদিও বেলারুশ ঘনিষ্ঠতার সঙ্গে রাশিয়ার মিত্র এবং ইউক্রেনে হামলার সময় মস্কোকে তাদের ভূখণ্ড ব্যবহারের অনুমতি দিয়েছিল। সম্প্রতি ডোনাল্ড ট্রাম্পের প্রতিনিধি জন কোয়েল মিনস্কো সফর করেন এবং বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কোর সঙ্গে বৈঠক করেন। বৈঠকে লুকাশেঙ্কো সম্মত হন ৫২ জন বন্দীকে মুক্তি দিতে, যাদের মধ্যে সাংবাদিক ও রাজনৈতিক বিরোধীরাও রয়েছেন। এর জবাবে যুক্তরাষ্ট্র বেলারুশের জাতীয় বিমান সংস্থা বেলাভিয়াকে নিষেধাজ্ঞা থেকে আংশিক ছাড় দিয়েছে। ফলে তারা আবারও বোয়িং বিমানের যন্ত্রাংশ কিনতে এবং রক্ষণাবেক্ষণ করতে পারবে। ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে জানানো হচ্ছে, যুক্তরাষ্ট্রের দূতাবাস পুনরায় চালু, দ্বিপাক্ষিক সম্পর্ক স্বাভাবিক করা এবং অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক পুনর্জীবিত করার জন্যই তার ইচ্ছা। ইউক্রেন যুদ্ধের অবসানের মধ্যস্থতা করতে তিনি আগ্রহী এবং বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কোর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলেছেন। লুকাশেঙ্কো নিয়মিত রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেন। ট্রাম্প গত সপ্তাহে লুকাশেঙ্কোকে একটি বন্ধুত্বপূর্ণ চিঠি পাঠিয়েছেন, যা তার প্রতিনিধি জন কোয়েলের মাধ্যমে হস্তান্তর করা হয়। বিশ্লেষকদের মতে এই ঘটনা পশ্চিমা কূটনৈতিকদের একটি গুরুত্বপূর্ণ মোড়ের ইঙ্গিত দিচ্ছেন। যুক্তরাষ্ট্র এমন এক সময় ঘনিষ্ঠ মিত্র রাশিয়ার এবং বেলারুশের সঙ্গে সম্পর্ক মেরামতের চেষ্টা করছেন, যখন ইউক্রেন যুদ্ধ ও ন্যাটোর সঙ্গে ক্রমশই বাড়ছে উত্তেজনা।